الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن برديس الجوزي البخاري رحمه الله ونفعنا الله بعلومهم آمين. قال: باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم قولا يوزن. وقال مجاهد: القسط والعدل بالذرية، ويقال القسط مصدر مقسط وهو العدل، وأما القاسط وهو الجائز. أبي قال حدثنا علي بن أبي حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمر بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. এখানে পড়ছো, এখান থেকে যে এখানে ভুলে যাও, এখানে পড়তে মন থাকবে না। হাদিস শরীফের এক ভান্ডার জমা করেছেন। নির্ভরযোগ্য হাদিস উস্তাদ ইসহাকুর রাহওয়াই বলেছিলেন, কেউ যদি সেই হাদিসের একটা মজমুয়া জমা বানাতো ভালো হতো। এই কথা ওনার মনে গেঁথে গেল। উনি বাছাই করে করে অত্যন্ত নির্ভরযোগ্য হাদিস শরীফ জমা করলেন। বুখারী শরীফের নাম শুনতেও বলেছে আপনাদেরকে। الجامع المسند الصحيح الجامع المسند الصحيح المختصر من أمور رسول الله صلى الله عليه وسلم وسننه وأيامه আল্লামা নববী আল্লামা আইনি এই নাম বলেছেন। হাফিজ নজর আসকালানী আল জামি as-sahih al-mukhtasar al jami as-sahih al-musnad من حديث رسول الله صلى الله عليه وسلم الثاني أيامه। কিতাবের নাম দুটা মনে বলেছি মুকদ্দমার মধ্যে, আর তার মধ্যে সারানপুরি মিন উমুরি রাসূলিল্লাহ, যেটা ইমাম নববী এবং বলেছেন ওটাই এখানে নকল করেছেন হাফেজ সাহেব। মনে রাখবা, নুন মুসনাদ আগে হবে না সহি আগে হবে? নববী আছে নুন, নববী তো নুন আছে, মুসনাদ আগে হবে। আইনির মধ্যে নুন আছে, তাহলে মুসনাদ আগে পড়বা। ইবনে হাজার হা আছে, সহি আগে পড়বা। বুঝছো? মনে রাখবা, এই অবস্থা মনে রাখার সুবিধা হবে।
আর জামি আল মুস্তারসি আল মুক্তাসার সেখানে আছে মিন উমুরি রাসূলিল্লাহ আসমানি আইয়ামিহি আল্লামা নববী আল্লামা আইনি ওনারাই নাম বলেছেন হাফিজ ইবনে হাজার আসকালানী জামি আসফি আল মুস্তাদ মিন হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানি আইয়ামিহি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ভান্ডার থেকে বাছাই করে করে নির্ভরযোগ্য কিছু হাদিস জমা করেছেন। সংখ্যা বেশি না, তাকরার বাদ দিলে 2513টা হাদিস, 2500 হাদিস। মুতাবে মুরসাল 160 আর কুল হাদিসের সংখ্যা তাকরার সহ কি বলছিলাম 250। এটা ইবনে সালাহ এগুলো বয়ান করেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানী 122টা বাড়াইছেন, 17,300। প্রথমে ছিল 17,250, 122, 17,362। মারাসিল মুরসাল হাদিস 1341 আর মুতাবে 341। হাফেজ সাহেব বলছেন 341, হাফেজ সাহেবের শাগির্দ আল্লামা কাসসালানী বলছেন 344। 344টাই সহি হবে, কারণ লোকফল 9,082টা হাদিস সব মিলিয়ে তাকরার সব সহ 9,082টা হাদিস। তার মধ্যে বারবার আসছে যেগুলো, এটা বাদ দিলে যদি একবার ধরা হয়, দুটো হাদিস দুই রকম আসছে, একবার ধরা হয় তাহলে 2,500 হাদিস, 2,513। হাদিসের ভান্ডার থেকে তিনি জমা করেছেন, অর্থাৎ নির্ভরযোগ্য হাদিস সব জমা করেছেন। সব হাদিস জমা করেন। অনেক বলছে যে অনেক সহিহ হাদিস বাদ দিয়েছি, আনি নাই এখানে। এই জন্য বুখারী শরীফ অনেক নির্ভরযোগ্য হাদিসের মধ্যে আছে, যেমন একটা ফার্মাসিউটিক্যাল, যারা ওষুধ বানায়, কতগুলো ওষুধ বানালো, সব 1 নম্বর ওষুধ, কিন্তু সব রোগের ওষুধ এখানে নেই। অন্য কোম্পানিও যেতে হয়। বুখারী শরীফের মধ্যে সব নির্ভরযোগ্য হাদিস, কিন্তু সব বুখারী শরীফের সব হাদিস দ্বারা 2 রাকাত নামাজ পড়া যাবে না, কারণ আরো অন্য কিতাবে শরণাপন্ন হতে হবে। আমাদের অনেক কিছু লোক আছে সব বুখারী শরীফ বলে আসতে পারে, আর এক বাস ওদিকে আমি যাব না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একথা মনে রাখো, খোলাফায়ে রাশিদিনের পরে বরং শেষ জামানায় উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় থেকেই ফেরাকে বাতিল আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি মুসলমান নাম ধারণ করলো, মুসলমান প্রকাশ্য মুসলমান ঘোষণা করলো।
এই ব্যক্তি ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করেছে। সর্বপ্রথম সাহাবায়ে কেরামের মধ্যে ভাগ করে ফেলেছে, গোমরাহি রাস্তা খুলে দিয়েছে। এই জন্য সেখান থেকেই বিভিন্ন প্রকারের গুমরাহি চলে আসছে। সঠিক রাস্তা থেকে হটে ভিন্ন পথ, বাঁকা পথ অবলম্বন করেছে অনেকেই। এর মধ্যে জাহামিয়া ফিরকা, তারা সিফাতে ইলাহির মুনকির। খাওয়ারিজ, তারা অত্যন্ত কঠোর। কিন্তু মজার কথা, খাওয়ারিজের হাতে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন। আর এদিকে চলতে পথে এক শুকর কতল করেছে একজন, তার ক্ষতিপূরণ দিল। সাহাবী কতল করে শুকরের ক্ষতিপূরণ দেয়। এটা হচ্ছে খাওয়ারিজের কথা। মুরজিয়ারা, এরপরে আর এক দল আসলো, যারা বলল যে আমার ঈমান ঠিক থাকলেই হলো, নামাজ কালাম ইবাদত বন্দেগী না করলে চলবে, আমি পাক্কা মুমিন। দুঃখের সঙ্গে বলতে এই ধরনের লোক মুসলমান মধ্যে এখন বেশি, নামাজ নেই কালাম নেই, পাক্কা মুমিন। এই মুরজিয়ারা সবাই খতরনাক। আবার এই যে মুতাজিলা, মুরজিয়া, যারা বিশেষ করে বড় 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 ফেরকা, এরা খুব খতরনাক। মুরজিয়ারাই প্রথম তো খাওয়ারিজ আবিষ্কার হলো, এরপরে মুতাজিলা এরা আসলো, আবার এর উল্টো হলো মুরজিয়ারা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জামানায় খাওয়ারিজ মুতাজিলা এদের আবির্ভাব ছিল, যার কারণে তিনি ঈমানকে তাসদীক করলে ঈমান হবে। আর তারা বলতো যদি নামাজ না পড়ে অন্য কিছু না করে কাফের হয়ে যাবে, গুনাহ কবিরা করলে কাফের হয়ে যাবে। খাওয়ারিজরা বলতো, মুতাজিলা বলতো মুসলমান থাকবে না, ফাসিক হয়ে যাবে, জান্নাত জাহান্নামের মাঝখানে হবে, জান্নাত যেতে পারবে না। এর রদ করেছেন সেই জামানার উলামায়ে কেরাম, খাওয়ারিজদের, মুতাজিলাদের। এরপরে আসলো মুরজিয়া, তার রদ্দে আমল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহির সময় একজন পণ্ডিত ছিল, গুমরাহির হাফসুল ফরদ ছিল তার নাম। ইমাম শাফিঈ বলছেন, হাফসুল ফরদের আমি প্রত্যেক কথাই আমি ভিন্ন মত গ্রহণ করি, এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তার মধ্যে ভিন্ন মত। ইমাম শাফিঈ বলছে, কেন ভিন্ন মত? সে ওই আল্লাহকে বানাই যার ছোট জগন্ন জন ক্ষমতা নেই, এই আল্লাহকে বানাই। সিফাত ইলাহির মুনকার ছিল, সিফাত ইলাহির মুনকার ছিল, যার কারণে হাফসুল ফরদের ওই মাযহাবকে রদ করার জন্য ওই ইমাম শাফিঈ বলতেন তার কালেমার মাধ্যমে আমার দ্বিমত, তার কালেমা সহি না, যেহেতু সে ওই আল্লাহকে মানে, যিনি কোনো ক্ষমতাহীন একজন আল্লাহ, কুদরত নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার জমানায়, ইমাম আযম রাহমাতুল্লাহ তার জমানায় ছিল খাওয়ারিজ মুতাজিলাদের গালাবা ছিল।
বহু সাহাবায়ে কেরামকে আব্বাসী খেলাফতের জামানায় শুরুতে মামুন রশিদের সময় থেকে আরম্ভ করে বহু সাহাবায়ে কেরামকে নিগৃহীত করা হয়েছে। মতলব এর হলো খালকে কোরআন। খালকে কোরআন মখলুক না, মখলুক এটা না মানলে সে মুসলমান থাকবে না। মুতাওয়াক্কিল আলাল্লাহ, আস্তে আস্তে মুতাওয়াক্কিল আলাল্লাহ। এমনকি ওরা বলছিল দাউদ মুতাজিলি বড় প্রধানমন্ত্রী ছিল, রোমের সঙ্গে যুদ্ধের সময় যারা খালকে কোরআন বলবে ওই মুসলমানদেরকে ফিরিয়ে নেবে না, ওরা খ্রিস্টানদের এমন অবস্থা হয়ে গেছে। মুতাওয়াক্কিল আলাল্লাহ ওনার সময় একজন আলেম আসছিলেন, শরীর ধুলি দূষিত, তাকে হারাই নিয়ে আসছে। দীর্ঘ পথ অতিক্রম করে, কাপড় ময়লা হয়ে গেছে, পায়ে জিন্দি শিকল। উনি খলিফা জিজ্ঞেস করছেন, আপনারা কিসের দাওয়াত দেন? খলিফা বলছেন যে আমরা দাওয়াত দিই কোরআন মখলুক, সৃষ্ট জিনিস। আলাদা মাসলা। উনি বলছেন যে আপনি যে আকীদায় দাওয়াত দিচ্ছেন এটা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন? তো বলছেন না, তো বলেননি। আবু বকর সিদ্দিক বলে গেছেন? তো বলেননি। ওমর ফারুক না, ওসমান গনি না, আলী মুর্তজা না। আপনারা একটু যোগ করার কে এর মধ্যে? আকীদার মধ্যে যে আকীদা আল্লাহ নবী বলে জানেন, চার খলিফা বলে জানেন, আপনার কে অধিকার দিয়েছে এই আকীদা যোগ করার জন্য ইমানের সাথে? আল্লাহ পাক ওই একজন আহলে সুন্নাতের বড় ইমাম, বড় আলেম মারফত পুরো আরব ইসলামীতে অবস্থা পাল্টে গেল। আর ওই গুমরাহি শেষ হয়ে গেল। আবার আহলে সুন্নাত জামাতে ওনাকে ছেড়ে দিলেন সম্মানের সাথে এবং ঘোষণা করলেন আজ থেকে খালকা কোরআন এই দাওয়াত দেওয়া নিষেধ। মুতাওয়াক্কিলদের ওখান থেকে কোমর ভেঙে গেল, আহলে সুন্নাত গালাবা হয়ে গেল। যাক, আমি বলছিলাম এ তো বুখারী শরীফের পরে অনেক পরে ঘটনা। ইমাম বুখারীর জন্ম তো অনেক পরে, বুখারীর সংকলন আরো অনেক পরে। এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে ইসহাক বিন রাহওয়াই উনি বলছেন যদি কেউ ইসহাক রাহওয়াই সহিহ কোরআন মজিদের সংকলন একটা করতে ভালো হতো, তাই ইমাম বুখারী শুরু করলেন। উনি ওহীর পরে যখন শুরু করলেন, মানুষের জীবনের যতগুলো অধ্যায় আছে আকীদা থেকে আরম্ভ করে ইবাদত, ঈমানিয়াত থেকে আরম্ভ করে ঈমান, পাকি নাপাকি, নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, বিচার, হুদুদ, কিসাস এবং সর্বশেষ আখিরাতের নাজাতের কি সহিহ আকীদা হবে এগুলো বয়ান করেছেন। এই জন্য প্রথমেই আনছেন ঈমানিয়াতের সর্বপ্রথম বাব কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন ওয়া ক্বাউলু ওয়া ফি'লু ওয়া ইয়াজিদু আন। সর্বপ্রথম তিনি হাদিস শরীফের মধ্যে ওহীর বাব পরে এর পরেই মুকদ্দমা হিসেবে ওহীর বাব ভূমিকা, এরপর যখন মকসুদে আসলে তখন ঈমানিয়াত শুরু করলেন। আর এখানে কাউলু ওয়া ফি'লু ওয়া ইয়াজিদু আন,
কিছু কথার নাম, কিছু কাজের নাম। ফেল, ফেলে জওয়ারে, ফেলে কলব, দুরকম। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজ, কলবের মাধ্যমে যে কাজ হয় অর্থাৎ আকীদা। তাহলে আকায়েদ, আমাল, এরপরে যাবতীয় বিষয়াদি রিয়াজের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিস কিতাবুল ঈমানের বুনিয়াদ ইসলাম ওয়ালা খামসিন, পাঁচটা জিনিস হবে ইসলামের বুনিয়াদ, ভিত্তি। আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষী দেওয়া, সাক্ষ্য দেওয়া, আর নামাজ কায়েম রাখা, যাকাত আদায় করা, রোজা আদায় রাখা, হজ করা, সামর্থ্য হলে, সামর্থ্য হলে হজ করা। এটাই বললেন অর্থাৎ ওই মুরজিয়া যারা বলতো আমার ঈমান ঠিক থাকলে যথেষ্ট, আমার কলবের ঈমান ঠিক থাকে, নামাজ কালাম না বলো আমি পাক্কা মুমিন। এই জামানার যত সাধারণ মানুষ এদেরই ধনী ছিল, এটা নতুন কথা বলে না যে আমি পাকা নামাজ না পড়লে কি আমার ঈমানের কম আছে নাকি, আমি কি কম বুঝি নাকি ইসলামের। আজকে না, ওই ইমাম বুখারী থেকেও ছিল, তার আগে থেকেও ছিল এরা, এই দল মুরজিয়া। ওই থেকে শুরু করলেন, আর শেষে কিতাবুত তাওহীদ আর জামিয়া, জামিয়া জামিল সাফওয়ানের অনুসারী, সিফাতে ইলাহিয়ার মুনকির ছিল তারা। প্রথম কিতাবুল ঈমান, এর পরে শেষ কিতাবুত তাওহীদ। অর্থাৎ মানুষের জীবনে শুরু হবে ঈমান দিয়ে, আর ঈমানের এই তাওহীদ, ঈমানের খুলাসা তাওহীদ। তাওহীদ আল্লাহ পাকের একত্ববাদের পরে দুনিয়া থেকে যেতে হবে। এই জন্য কিতাবুত তাওহীদ সর্বশেষ নিয়ে আসছেন। আর শেষ হাদিস বাবা কওলিল্লাহি তাআলা আযনাল বাওয়ানিল মাওয়াজিন ওয়া কিসতাল ইয়াউমিল কিয়ামা, আখিরাতের বয়ান নিয়ে আসছেন এখানে। দুনিয়ার জিন্দেগির পরে ওহী নাযিল করা হয়েছে, সেই অনুযায়ী ঈমান আনার পরে পাকি না পাকি সমস্ত মাসলা পবিত্র সেই অনুযায়ী চলার পরে নামাজ, রোজা, হজ, যাকাত থেকে আরম্ভ করে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এরপরে মরার পরে, মৃত্যুর পরে জানাজা, তার ওয়ারাসা, বিভিন্ন বিষয়ে পরে আলাপ করতে করতে সর্বশেষ এসবের খুলাসা হচ্ছে এই কামিয়াবির আসল রাজ এখানে। আল্লাহ পাক কিয়ামতের দিন ন্যায় বিচারের তুলাদণ্ড স্থাপন করবেন। কিয়ামতের শেষ অবস্থা মানুষের, এর অবস্থায় জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য সর্বশেষ অনাদাউল মাওয়াজিন আল কিসতাল ইয়াউমিল কিয়ামা, এত জামিল সাফওয়ানের অধিকার হক, এখানে মুতাজিলাদের রদ। মুতাজিলা বড় অতি বৈজ্ঞানিক, তারা বলতো আমাদের আকলে না আসলে আমরা মানি নাই। আমাদের এক উস্তাদ ছিলেন মাওলানা হাবিবুর রহমান হাজারী কাজী হুজুর, বলতাম সীমান্তের পাকিস্তানের মুসলমান সুবুত পড়াতে এক ছাত্র বিভিন্ন আলোচনা হচ্ছে, বলতেছেন সে ছাত্র বলে আকল দ্বারা সব বোঝা যায়। ইসলাম আকলি আর সামি মিলেই তো, সামিয়াতের প্রাধান্য হয়, আকল এবং ইসলামে যদি একতলাফ হয়ে যায়, বিপরীত হয়ে যায়। অনেকদিন পরে হুজুর বাড়ি যাবেন, आप घर का पता क्या है, हमारा बाड़ी ঠিকানা দেন, চিড়ি মুড়ি লিখ দেন। তো আকল সে মালুম করলো, ওই আগে যে পড়াইছিলেন
মানছিল না, এইবার বলছে যে সব আকল ধরা হয়। আপনি আকল দিয়ে বলো কিরকম জানা যায় কিনা। কাজে সব জিনিস আকলে আসে না। মুতাজিলারা বলছে যে আসলে জিনিস দুই প্রকার, জওয়াহির আর আরাজ। জওহর যা নিজস্ব অস্তিত্ব আছে, আরাজ যা নিজস্ব অস্তিত্ব নবরের গায়ে ঠেস দিয়ে দাঁড়ায়। কাপড়, কাপড়ের সাধারণ সাধারণ নিজস্ব অস্তিত্ব নেই, কাপড়ের সঙ্গে মিলে যাচ্ছে। একজন মানুষ সাদা কালো যা হোক না কেন, যে কোনো জিনিস তার অস্তিত্ব অপরের সঙ্গে, অপরের সাহায্যে অস্তিত্ব কায়েম হয়, আরাজ বলা হয়। তারা বলছে দেখো দুনিয়াতে আল্লাহ পাক বলছেন আমি কিয়ামতের দিন ন্যায় বিচারে তুলাদণ্ড স্থাপন করব। সব ঠিক আছে, আল্লাহ পাক জানেন না আবার স্থাপন করার কি দরকার? সব তো জানেন। দ্বিতীয়ত আমরা এখন কথা বলছি এ আর কি হারাই গেছে, কথাটা মিশে গেছে। তাহলে আমাদের আমল প্রতি নামাজ রোজা হজ যাকাত করছি সব কথাটা মিশে গেছে, কোনো ওজুদ নেই। যদি মহতরা এই যুগে থাকতো বুঝতে পারতো ভিডিও টেপের মাধ্যমে সব ধরে রাখা যায়, আওয়াজও ধরে রাখা যায়, সব আওয়াজও ধরে রাখা যায়, আর সব মাপাও যায়। জ্বর আসছে, জ্বর মাপা যায়, কত পয়েন্ট, কতখানি তার শরীরের গরমি আছে, এটা মাপা যায়। কাজেই এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জীবনের দুনিয়াবী জিন্দেগির পরে, পার্থিব জীবনের পরে শেষ যখন কবর থেকে পুনরুত্থান হবে এবং হাসরের ময়দানে ভালো মন্দ হিসাব দিতে হবে, সেই সময় আল্লাহ পাক তুলা দণ্ড স্থাপন করেন মাপের জিনিস। মাপের জিনিস কি? মাওয়াজিন বহু বছর, মিজানের জমা, একাধিক ওজনের যন্ত্র। একাধিক ওজনের যন্ত্র কেন? প্রত্যেকটা আমল তার নিজস্ব বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা আমলের ভিন্ন ভিন্ন যন্ত্র। ইমানের মাপের এক যন্ত্র, ওটা আসল। নামাজের মাপের এক যন্ত্র, আখলাক মাপের এক যন্ত্র, বিভিন্ন ধরনের মাপের ভিন্ন ভিন্ন যন্ত্র। তাই বহু বছর আসছে। এখন এই নিয়ে মতভেদ হয়ে গেছে। কেউ ধরে একটাই মাত্র যন্ত্র, একটা যন্ত্র এত বড়, আর সে আজিমের এক পরে থাকবে এক পল্লা, আর এক পরে থাকে এক পল্লা, আর মাঝখানে ওরা কোন দিকে যাচ্ছে এরা ধরে রাখবেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর মিকাইল আলাইহিস সালাম তার পরে থাকবে। এইভাবে পরিমাপ হবে। এখন তাহলে এক যন্ত্রের মধ্যেই সমস্ত ধরনের পরিমাপ হবে। আমলের মাপ হবে না, নামায় আমলের মাপ হবে, আমল নামার মাপ হবে না, মানুষের মাপ হবে। হাদিসে কিরকাস দ্বারা বোঝা যায় নামায় আমলের মাপ হবে। এক ব্যক্তির ইমানদার সারা জীবন গোমরাহির মধ্যে ছিল, শেষকালে ইমান আনছে কিন্তু নেক আমলের সুযোগ হয়নি। তার ওই বদিগুলো এক পল্লায় রাখা হবে, আর তার ইমানটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইমানটা আর এক পল্লায় রাখা হবে, এই পাল্লা ঝুঁকে যাবে। এই রেওয়ায়েত দ্বারা বোঝা যায় ইমান সব থেকে ওজনী। কাজেই
পাল্লায় নেকি মাপা হবে। এক রাওয়াত আছে রুব্বা আযীমিন জাসীমিন লা ইয়াযুনু ইনদাল জানাহ বাউদা, কিয়ামতের দিন কাফের আসবে অত্যন্ত বড়, তার বডি শক্তিশালী, আল্লাহ পাকের কাছে একটা মাটির পাতলার মতো ওজন হবে। তো বোঝা যায় কাফেরদের এরকম ওজন হবে না, তারা ওজন তার পুরো হবে না। এখন ওজন এদের বোঝা যায় মানুষের হবে। ওদিকে বোঝা গেল একটা বেতাকা একটা ছোট কাগজ দেওয়া, যে শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলা দেওয়ার সঙ্গে ওটা ভারী হয়ে গেল, সমস্ত গুনাহ উপরে উঠে গেল, জান্নাতে চলে গেল। এটা বলা যায় নামায়ে আমাল অথবা আমল। আমল আমল যারা অস্বীকার করেন তারা বলেন এগুলো তো আরাজ লায়ে বাকা জমা নাই, স্থায়িত্ব নেই, কাজেই ওজন করা সম্ভব না। কিন্তু এই আরাজ কিভাবে ওজন হবে? বলা হয়েছে জলে আল্লাহ পাক এগুলোকে জিসিম দেবেন, এগুলো আকৃতি দিবেন আল্লাহ পাক। সেই নামাজের এক রাওয়াত আছে, নামাজ সুন্দর সুন্দর নামাজ পড়ে সুন্দর মানুষের আকৃতিতে পাওয়া যায়। এরকম বিভিন্ন আমলে বিভিন্ন আকৃতি আল্লাহ পাককে আমাদের দেবেন। অথবা বলা হবে এখন আমলের যে ওজন সারা দুনিয়ার সমস্ত মানুষের কি একই পাল্লা, একটা দাড়ি পাল্লা নাকি? কেউ এক পাল্লার এত ক্ষমতা সারা দুনিয়ার লোক নিমেষে মাপতে পারে তোর আমল? কেউ বলছেন না, এখানে প্রত্যেক আমলে ভিন্ন ভিন্ন পাল্লা তাই দিয়ে মাপা হবে। কেউ বলছেন যে প্রত্যেক ব্যক্তির ভিন্ন ভিন্ন নামে আমল ওজনের যন্ত্র আছে, তাই মাপা হবে। যাই হোক, আল্লাহ পাক এখানে বলছেন স্থাপন করবেন আল্লাহ পাক মাওয়াজিন, মিজানে জমা মাওয়াজিন বহু আছে, বোঝা যায় যে একাধিক মিজান অথবা একই পাল্লায় একাধিক মাপা হবে জিনিস, সেই হিসাবে তার বহু বছর আর বিচার ন্যায় বিচারে কিয়ামত লিয়াউমিল কিয়ামত হিসাব ইয়াউমুল কিয়ামত, হিসাব ইয়াউমুল কিয়ামত কিয়ামতের দিন হিসাব নিকাশের জন্য আল্লাহ পাক ওইভাবে তুলাদণ্ড স্থাপন করবেন, হিসাবের যন্ত্র স্থাপন করবেন এখানে অথবা লিওয়াক্তি ইয়াউমিল কিয়ামত কিয়ামতের দিন আল্লাহ পাক তুলাদণ্ড স্থাপন করবেন। এখন ওই যে মুতাজিলা বলছে যে কথা কাজ স্থায়িত্ব নেই, কাজে কিসের হিসাব হবে? এর অর্থ হাত নাই বিচার। আসলে হিসাব দ্বারা হিসাব করলে ওজন করলে যেমন মানুষ তার ভালো মন বুঝতে পারে, আল্লাহ ভক্ত ন্যায় বিচার বুঝতেই পারবেন যে কেমন কে কিভাবে আমল করেছে, তাহলে এর অর্থ আল্লাহ পাক ন্যায় বিচার করবেন। কিন্তু কোরআন হাদিসের মুখালেফ, এই জন্য আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে এই আমল হবে, আল্লাহ পাক আমলের বিচার হবে, বিচার করবেন। এই জন্য এটাই ইমাম ফখরুল ইসলাম বলতেছেন ওয়ানা আমালা বনি আদম, মানুষের আমল। যেহেতু আমল এখন কাজ কথা সংরক্ষণ করা যায়, তাহলে এই জমানায় বর্তমান বৈজ্ঞানিক আবিষ্কারের জমানায় শরীয়তের আরো বেশি শরীয়তের সাদাকাত সত্যায়ন করা হয়ে যাচ্ছে। সমস্ত আমল যে এখানে সংরক্ষণ করা যায় এটাই বোঝা যায়। আবার জ্বর মাপার একটা যন্ত্র আছে, আবার আমাদের ফসল মাপার একটা যন্ত্র আছে, আবার এখানে লম মাপার একটা যন্ত্র আছে, বিভিন্ন জিনিসের বিভিন্ন রকমের যন্ত্র আছে। দুনিয়াতে আমরা কত রকমের যন্ত্র দেখি, যন্ত্র আবার কাইফিয়াত ভিন্ন ভিন্ন আছে। কাজেই এখানে অস্বীকার করার কোনো উপায় নেই। ওয়ানা আমালা বনি আদম, বনি আদমের আমল ওয়া কাওলাহু, তাদের কথা ওজন করা হবে। এখন সামনে
আল কিসত শব্দ আসছে, নাযাউল মাওয়াজিন আল কিসত, ন্যায় বিচার, জু কিসত, ন্যায় বিচারের। فقال মুজাহিদ আল কিসতাস আল আদল বিল রুইয়া। এখন মুজাহিদ কিস শব্দ দ্বারা ইমাম বুখারী এরকম একটা শব্দ বলে তার ব্যাখ্যা করে দেন, এই স্থানের উপযুক্ত না হলে ব্যাখ্যা করেন। কিসতাস এখানে আছে যে দাড়ি বললা, এটা কিন্তু এখানকার জিনিস না। কিসতাস শব্দ এটা এখানে ইমাম বুখারী নিয়ে কিসতাস কিসতাস মানে ব্যাখ্যা করে একটু অর্থ করে বুঝাই দিচ্ছেন। কিসতাস কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা ভালো তুলাদণ্ড মাপের ভালো যন্ত্র, সঠিক মাপের যন্ত্র দ্বারা তোমরা মানুষকে ওজন করে দেবে দুনিয়াতে। মানে কিসত শব্দ কি? এখানে একটা মত কথা হচ্ছে যে আরবিতে কোরআন মজিদ আরবি, এর সঙ্গে আরো অন্য ভাষার সংমিশ্রণ আছে কি নেই? বিলিসানিন আরবিয়্যিন মুবিন, আল্লাহ পাক কোরআন বলছেন কোরআন মজিদ আরবি ভাষায়, স্পষ্ট আরবি ভাষায় নাযিল হয়েছে। কাজেই এখানে কিসতাস ইমাম বুখারী বলছেন আল কিসতাস অর্থ ন্যায় বিচার, ন্যায় বিচার রুমি জমানা। এখন প্রশ্ন হলো লিসানিন আরাবিয়্যিন মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান, এগুলো সব তো বিপরীত হয়ে গেল, রুমি শব্দ। তখন আমরা বলবো দেখো এই আমাদের মাইক, মাইক তো বাংলা, কিন্তু মাইক বাংলা নাকি? পেন, পেন কি বাংলা? টেবিল বাংলা, চেয়ার বাংলা, অন্য ভাষায় বাংলায় ব্যবহার করছে, বাংলা হয়ে গেছে। কাজেই কিসতাস রুমি ভাষায় ছিল, কিন্তু আরবরা ব্যবহার করার কারণে আরবি হয়ে গেছে, এরা প্রচলিত হয়ে গেছে। অথবা বলতে হবে অন্য ভাষা কোরআন মজিদে সেই জমানায় বিশেষ আরব দেশে বিভিন্ন ভাষা শব্দ আছে, তোমরা এখানে যখন আরব কিতাব পড়বে দেখবে কত ভাষা, আরবের কত ভাষা, আরবের বাইরের কত ভাষার শব্দ কোরআন মজিদে এসেছে। আমার জালাউদ্দিন সুয়ুতী কিতাব, নামটা কি? উসুল ফিকহ, উসুল হাদিস কিতাব, উসুল তাফসীর কিতাব। ওই কিতাবের মধ্যে বহু শব্দ আছে এখানে অন্য অন্য ভাষা থেকে আসছে। যেটা কোরআন মজিদ বিশ্বব্যাপী হেদায়েতের জন্য আসছে, কাজে বিভিন্ন ভাষার কিছু শব্দ আসছে, তবে আরবরা যা ব্যবহার করে, আরবে বিভিন্ন গোত্রের ভাষা এখানে আসছে। এখানে বলতে হবে রুমি ভাষায় ছিল, কিন্তু ব্যবহৃত আরবরা ব্যবহার করছে, আরবি হয়ে গেছে। অথবা অধিকাংশ শব্দ যদি আরবি হয়, দুই একটা রুমি শব্দ অন্য ভাষায় হয়, এটা আরবি থেকে আলাদা করা যাবে না। অথবা আরবি শব্দ এখানে আসছে ঠিক, কিন্তু এর প্রাধান্য এটা আছে অথবা আরবি এবং রুমি বা অন্যান্য বাইরের যেগুলো ভাষা ব্যবহার হয়েছে আগে ছিল, কিন্তু এখন আরবরা ব্যবহার করে, তাই আরবি হতে হবে এখানে। এখন নিয়ে আসবেন ন্যায় বিচার বা সঠিক অর্জনের, কিন্তু অর্জন করার সঠিক চোলা দণ্ড। এবং এখানে কোরআন মজিদের আয়াত নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিসত শব্দ এখানে আসছে, এর অর্থ কি? ইয়াকালু আল কিসত মাসদারুল মুকসিত, কিসত শব্দ হচ্ছে মুকসিতের মাসদার। কিসত শব্দ সুলাজি মুজাররাদ, মুকসিত মজিদ, অর্থাৎ কিসত শব্দ থেকে দুই ধরনের ব্যবহার করা যায়। কিসতের ব্যবহার দুই ধরনের, একজন আছে মুকসিত, ইফাল ভাবে ইফাল থেকে যদি ব্যবহার করা যায় তখন সে তার অর্থ হয় ইনসাফ, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ মুকসিতদেরকে, ন্যায় বিচারকদেরকে পছন্দ করেন। আর এটা সূরাতুল মজিদ থেকে আসছে, এই জন্য মজিদের মাসদার, মুকসিদের মাসদার ইকসার মাসদার মুজাররাদে আল কিসত।
এখানে বললেন যদি আল-কিস শব্দ যদি বাবি এফাল থেকে আসে বারটা মুকসিদের অর্থে ব্যবহার করা হবে ন্যায় বিচার। আবার যদি আদিল ন্যায় বিচারক আবার কাজের ফুলাগুল মুজাবার থেকে ব্যবহার করা হয় তখন ও যায় জালিমের অর্থে ব্যবহার করা হবে। বলা হয় সাঈদ বিন জুবাইর রাহমাতুল্লাহ আলাইহির হাজ্জাজ বিন ইউসুফ সাকাবি হত্যা করার জন্য নিয়ে আসছে বড় মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শাগির মশহুর মুফাসসির মুহাদ্দিস তাকে ধরে নিয়ে আসছে। হাজ্জাজ বিন ইউসুফ সাকাবি দুনিয়ায় যত জালেম দিতে বলা হয় একা এক হাজ্জাজ বিন ইউসুফ এত জালেম দুনিয়াতে যায় নাই মুসলমানের শাসক ইয়াকে আবার সিন্ধু বিজয় তারই কাল কল্যাণ হয়েছে। কোরআন মধ্যে এর অর্থে সেই নুকতা দিতে সেই আমাদের পড়ার জন্য বোঝার জন্য সহজ করে। এখন মুকসিদ মানে ন্যায় বিচারক আর কাসিদ মানে জালিম। যখন সাঈদ বিন জুবাইরকে নিয়ে আসতে মারতে হত্যা করতে বলছে বলো আমি কেমন বলছে আদিল আল কাসিদ আদিল কাসিদ পারিহাবরা বলছে বলেই তো বলছে ন্যায় বিচারক। হাজ্জাজ বলছে আমাকে গালাগালি দিল ওয়াম মালদিন কাবুরু বিরাবি মিয়াদিলুন কাফেরাই সত্যি বলছে আর এক চলে যায় আমাকে কাফের বলে। আর জাহান্নামের কাসিদ হকালে জাহান্নাম হাতাম কাসিদা জাহান্নামে লাফিয়ে আমাকে এক তো ওইটা বলছে কাফের আর একটা বলছে জাহান্নাম তাহলে আমাকে গালি দিল এবার খতম করে দেয়। ওরা এত রক্ত বেরিয়েছিল মানুষ হত্যা করার আগেই যখন আসে নিয়ে আসে ধরে তখন তার শরীর রক্ত শুকিয়ে যায় উৎকণ্ঠার কারণে। কিন্তু সাঈদ বিন জুবাইরের রক্ত শুকায়নি সে মতো রক্ত ছিল সব পড়ে বেরিয়েছিল ওখানে এত রক্ত কোনো মকতুলের বেরোয়নি। এরপরে আর কয়দিন মাত্র হাজ্জাজ বাঁচছিল ঘুমাতে পারতো না। যখনই ঘুমাতে তখন দেখো সাঈদ বিন জুবাইর কাটা মাথা নিয়ে বলছে আমাকে লেবা কতল আমাকে কতল করলে কেন। স্বপ্নে সাঈদ বিন জুবাইর এসে বলছে আমাকে কেন কতল করলে। অল্প কয়েকদিন বাঁচছিল ঘুম না পড়ে ওইরকম পাগলের মতো হয়ে মারা গেল। যাই হোক এখন শেষ হাদিস আহমদ ইবনে আসকার 22 প্রথম হাদিস হুমায়দি শেষ হাদিস বুখারী শরীফের প্রথম হাদিসে হামদুল হুমায়দি শেষ হাদিসে আহমদ ইসলাম বলছিলাম তখন যে আউয়াল আগে এমন রাবির নাম নিয়ে আসছেন যার ভিতরে হামদের মাত্রা। এখানে তিনি মুহাম্মদ বিন ফুদাইল তিনি ওমর বিন কাকা তিনি আবু যুরা তিনি আবু হুরায়রা। দেখো হাদিস প্রথম হাদিস তো এখানে যে হাদিসের রাবি রেওয়ায়াতের মধ্যে সিলসিলার মধ্যে একজন রাবি কোন কাছে এখানে ফরদ হয় ফরদে নিসাবি ফরদে একটা আছে একজন নেসবত দুই একজন আছে আরেকজন আছে পুরোটাই একজনের বয়ান আকসার একজনের বয়ান অথবা একজনের বয়ান থাকলে সেটাও ফরদ হবে। আর একজন সহি যদি একজন মাত্র পাওয়া যায় কোন রিওয়ায়াতের মধ্যে তখন সেটাকে হাদিসে ফরদ এখানে বলা হচ্ছে। হাফেজ ইবনে হাজার আসকালানী তোমার হেদায়েত তাখরিজ করতে যে সব জায়গায় এরকমই বলছেন গরীব হাদিস গরীব বলে একজন রাবি ফরদ বলা হয় গরীব এখানে অত বুখারী শরীফে কত হাদিস গরীব শেষ হাদিস গরীব কত হাদিস বলছে তোমাদেরকে
এখানেও তাই, আবু হুরায়রা থেকে একজন, আবু হুরায়রা থেকে একজন, ওমর ইবনে কাকা থেকে একজন, এরপর থেকে বেশি হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি রওয়ায়াত করনে ওয়ালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5374। কোন হাদিসে আবু হুরায়রা রাসূলুল্লাহ 5674। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছো তোমরা, অনেক নাম ওনার বলা হয়, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে অল্প কয়েকদিন পাইছিলেন, 3 বছর, সব পর্যন্ত মুসলমান হন। জাহিলিয়াতে আব্দুল শামস মুসলমান হয়ে আসলেন, মা সঙ্গে নিয়ে আসলেন, মা মুসলমান হয় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হুজুর আমার তো মা মুসলমান হচ্ছে না, দোয়া করেন। হুজুর সাল্লাল্লাহু বলে বাড়ি চলে গেছে, দেখছে মা গোসল করতেছে, ওদের ভিতরে এসে আমি গোসল করতেছি। এরপরে কালে এখনই মুসলমান হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বদৌলতে আবু হুরায়রার মাও মুসলমান হয়ে গেল। মানে বলছেন কি, হাজারতু মিসকিনান উলিদতু মিসকিনান নাশাতু মিসকিনান নাশাতু ইয়াতীমান ওয়া হাজারতু মিসকিনান ওয়া কুনতু আজীলান লিবুসরা বিনতি সাফওয়ান ওয়া যাওয়াজানি আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা দ্বীনা কিয়ামান ওয়া বারাকা ইমামা। মিসকিন আমি যখন বাচ্চা পয়দা হয়েছি, ছোট অবস্থায় ছিলাম ইয়াতীম, এরপরে যখন হিজরত করছি মদিনা আসছে, মিসকিন ছিলাম, কিছু টাকা পয়সা ছিল না। এরপরে আমি বুঝতে পারছি সাফওয়ান এক মহিলা, তারকে আমি কামলা দিতাম, টিউশন দিতাম। এরপরে আল্লাহ পাক এক সময় আমাকে ওই মেয়ে আমার বউ বিবি হয়ে গেল। আর আবু হুরায়রা এক সময় মদিনার গভর্নর হয়ে গেল। উনি গভর্নর কেমন গভর্নরই করতেন, নিজের জ্বালানি কাঠ নিজে মাথায় করে জঙ্গলে কেড়ে নিয়ে আসতেন, গভর্নর সাহেব। বাজারে চলতে বলতেন যে আউসুলি আমিরিকুম, তোমাদের গভর্নরের জায়গা দাও, রহস্য করে বলতেন। আবু হুরায়রা মজাক করছিলেন অনেক। সেই আবু হুরায়রা হাদিস যখন উজ্জ্বল নক্ষত্র 5374টা হাদিস, এত বেশি হাদিস করেন নাই, রিওয়ায়াত করেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করেছেন। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান হাবিবাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটো বাক্য, কালিমাতানি, দুটো বাক্য, কালামানে হাবিবাতানি পছন্দনীয়, আর রহমানের কাছে রহমান শব্দ ব্যবহার করেছে, যেহেতু কিয়ামতের কথা হচ্ছে এখানে সামনে। কাজেই আল্লাহ পাকের সিফাতে রহমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার রহমতের ভান্ডার অসীম, সেই আল্লাহ পাকের পছন্দনীয়। হাবিবাতান, এখানে হাব্বা ইয়াহিব্বু, এখানে হাবিবাতান শব্দ আসছে মাহবুবের অর্থে। আজ মাহবুবের অর্থ আসে তখন এখানে মুযাক্কার মুআন্নাস সমান হয়, এসে মাহবুবের অর্থ আসে। এখানে কালিমাতান তাসলে মুআন্নাস, মুআন্নাস আসে, তো বলতে হবে এটা আকসারি কুল্লি না, অথবা বলতে হবে এটা তাসনিয়ার জন্য না, ওয়াহিদার জন্য, জমা হলে ওয়াহিদ ব্যবহার করবে, অথবা হাবিবাতান সাকিলাতান, এরা তো ওই জন্য আসতেছে না এইভাবে। কাজেই এদের ওজনে হাবিবাতান এটা চলে আসছে, এটা তো ইসমাহুলের অর্থ না, সাকিলাতান ইসমাহুলের অর্থ না। কাজে দুটো বাক্য
আল্লাহ পাকের কাছে আর রহমানের কাছে আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয়। মনে রাখতে হবে শরীয়তের আমল কোন সময় আল্লাহ পাক বান্দাকে ক্ষমতার বাইরে কোনো মোকাল্লা বানানি করতে পারেন নাই। কাজেই বড় হালকা হালকা অল্প মেহনতে বেশি ফায়দা বেশি ফল, এইরকম দুটো বাক্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন যে উচ্চারণ করতে কোনো কষ্ট নেই, যত বেশি জলদি জলদি উচ্চারণ করতে পারো, কিন্তু কিয়ামতের দিন তোমার মিজান ওজন করা হবে যে পাল্লায়, সেখানে বেশি ভারী হবে, তোমার নেকির পাল্লা ভারী হবে। দুটো বাক্য যদি তুমি বলো উচ্চারণ করতে খুব সহজ, আর নেকির পাল্লায় এখানে খুব ভারী হবে। খলিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। বাক্য দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটো বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহান তাসবিহ আলম করা হচ্ছে সুবহান মুসাব্বিহ সুবহান। আল্লাহ পাক তানজিয়ান রহমাতুল্লাহ আলাইহি শানি। সুবহান মানে আল্লাহ পাক সর্বদোষ থেকে মহাপবিত্র, সর্বদোষ থেকে আল্লাহ পাক মহাপবিত্র। ও বিহামদি, এখানে ওই মুতালাব্বিসান বিহামদি এটা বলতে পারো হাল হবে, অথবা ও বিহামদি আই এখানে ওয়াহমাদুহু বিহামদি, এরকম ধরনের শব্দ বলবা, তাহলে দুটো বাক্য হবে। প্রথমে এটা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, হাল বলাটাই বেশি পছন্দনীয়। এটা হচ্ছে সুবহানাল্লাহ সমস্ত অভিমান থেকে আল্লাহ পাকের পবিত্র ঘোষণা করা হচ্ছে। আর সমস্ত একটা হচ্ছে সেবাদের জালাল, একটা হচ্ছে সেবাদের জামাল। সুবহানাল্লাহর মধ্যে সেবাদের জালাল অর্থাৎ সমস্ত অভিযোগ থেকে দোষ থেকে আল্লাহ পাক পবিত্র। বিহামদির মধ্যে সমস্ত গুণের আকর আল্লাহ পাক, যত সদ্গুণ হতে পারে সব আল্লাহ পাক এই জন্য তার প্রশংসা করতেছেন। আরে সেবাদের জালাল, সেবাদের জামাল, সেবাদের কামাল বিহামদির মধ্যে। সুবহানাল্লাহিল আযীম এটাও আযমতের মধ্যে জামাল জালাল দুইটা পাওয়া যায়। তাতে এর মধ্যে আল্লাহ পাক এই মহান মহত্ত্বজার গুণ, সেই আল্লাহ পাকের সমস্ত দোষ থেকে আল্লাহ পাক মুক্ত। দুটো শব্দ, দুটো বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা পড়ি সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দ্বারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে হাদিসের ভান্ডার শেষ করলেন যে মানুষ তুমি যখন দুনিয়াতে কাজ করবে ঈমান নিয়ে কাজ করবে, এবং নিয়ত তোমার সঠিক হবে এক নম্বর, আর ঈমানের মধ্যে সঠিক নিয়তের দরকার হবে। ঈমানের সাথে তোমার সমস্ত কাজ করবে, ঈমান ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। আর এরপরে সমস্ত কাজের উদ্দেশ্য হবে কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে পুরস্কার পাওয়া, গুনাহ থেকে মুক্ত হওয়া এবং নেকির পাল্লা ভারী হওয়া। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথমে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ে আসছেন, তারপরে মুনিয়াল ইসলাম ওয়া খামসুন ওয়া কওলু ওয়া ফি'লু আজিজ আনকুদি আসছেন যে পাঁচটা জিনিসের পর ইসলামের ভিত্তি। একটা হচ্ছে শাহাদাতাইন, সাক্ষী দেওয়া আল্লাহ পাক এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, আর নামাজ কায়েম রাখা, যাকাত দেওয়া, সওম রোজা রাখা, আদায় করা, হজ করা। এই পাঁচটা জিনিসের পরে ঈমানের ভিত্তি। আর এসব করতে করতে যত আছে ইবাদত, বندگی, নামাজ, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, বিচার, সালিস সবকিছু আল্লাহ এবং আল্লাহর রাসূলের আহকাম অনুযায়ী তার বিধান অনুযায়ী চলতে হবে, তাহলে নাজাত হবে, তাহলে তোমার নেকির পাল্লা ভারী হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, নেকির পাল্লা তৌফিক দান করুন।